আমি তথাগত মুখোপাধ্যায়। আজকে একটা বিশেষ কারণে বিশেষ কিছু কথা বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এটা সেই সময় নয় যে ব্যক্তিগত কোনো কথা কিংবা ব্যক্তিগত কোনো কারণে ভিডিও বানাবো। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যে কথাগুলো বলা প্রয়োজন সেটার জন্য ভিডিওটা বানাচ্ছি। আমি গতকাল শহরে ছিলাম না, আমি শহরের বাইরে গিয়েছিলাম জয়পুর পেশাগত কারণে। আজ সকালবেলা ভোরবেলা ফিরেছি, তারপর শুটিংয়ে চলে এসেছি আমার পেশাগত কারণে, এবং আসা মাত্রই এই ভিডিওটা বানাচ্ছি। আমার দুটো হাত আছে, দুটো পা আছে ঠিক আপনাদের মতো, দুটো চোখ আছে, একটা নাক আছে, দুটো কান আছে, ঠোঁট আছে আপনাদের মতো, মাথা আছে, একটা মেরুদণ্ড আছে, আর আছে একটা পেট আপনাদের মতো, একটা পেট যার জন্য মাথা হেঁট। আমি চাই বা না চাই, আমি আন্দোলন করি বা না করি, আমাকে আমার কাজটা করে যেতে হবে, কারণ সেটা আমাদের দায়বদ্ধতা, বেঁচে থাকার দায়বদ্ধতা, আমাদের সংসারের প্রতি দায়বদ্ধতা, আমাদের জীবন ধারণের প্রতি দায়বদ্ধতা। যেভাবে আপনারা যারা আন্দোলন করছেন এবং যারা করছেন না, তারা প্রত্যেকে জীবন ধারণের জন্য যাদের সংসারের দায়িত্ব রয়েছে তাদের প্রত্যেকে কিন্তু প্রতিনিয়ত কাজ করে যেতে হচ্ছে। কেউ কাজ বন্ধ করতে পারছেন না, কারণ সেটা আপনার দায়বদ্ধতা জীবনের প্রতি। হয়তো আমার এখন ইচ্ছে করছে আন্দোলনকারীদের পাশে গিয়ে দাঁড়াতে, কিন্তু আমি পারছি না, কারণ আমার দায়বদ্ধতা আমার কাজের প্রতি। আমার কাজের পর যেটুকু সময় পাবো সেটুকু সময় আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো, কিন্তু কাজ তো বন্ধ করতে পারছি না। কারণ আমরা যারা শিল্পী, যারা অভিনয় করি, যারা সিনেমা বানাই, যারা গান গাই, যারা ক্যামেরার পেছনে কাজ করি, যারা রূপটান শিল্পী, প্রত্যেকে ইন্ডাস্ট্রি থেকে যেটুকু রোজগার করি সেই টাকাটা এত নয় যে আমরা চাইলাম আর 6 মাসের একটা গ্যাপ নিয়ে বললাম 6 মাস কাজ করবো না, আবার তারপরে কাজ করবো। আমরা যেটুকু টাকা রোজগার করি আমাদের পেশাগত দায়বদ্ধতা থেকে আমাদের জীবন ধারণের জন্য, সেটুকু টাকা দিয়ে জীবন ধারণটুকু হয়ে যায়। যারা সৎভাবে কাজ করেন তাদের জীবন ধারণটুকু হয়, আর জীবন ধারণের থেকে একটু বেটার লাইফ বোধহয় হয় যারা সৎভাবে উপার্জন করেন এই ইন্ডাস্ট্রিতে। কারণ আমাদের ইন্ডাস্ট্রি কাউকে এত টাকা দেয় না, কিংবা এই ইন্ডাস্ট্রিতে এত টাকা নেই। বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা টেলিভিশন করেন, যারা সিনেমা করেন, এত টাকা নেই যে তারা কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকতে পারবেন। তাহলে তাদের খাবার জুটবে না, তাদের বেঁচে থাকা হবে না, তাদের হাঁড়িতে চাল থাকবে না। আমাদের নিয়মিত তাই কাজ করে যেতে হয়। আমাদের আত্মীয় বিয়োগ হয়, আমরা কাজ করি। আমাদের শরীর খারাপ হয়, আমরা কাজ করি। কারণ আমাদের কাজ করাটা আমাদের বেঁচে থাকার, আমাদের মেরুদণ্ডটা বাঁচিয়ে রাখার মূল কারণ। কাজটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না, আর বেঁচে না থাকলে মেরুদণ্ড, মাথা কোনোটাই কাজ করবে না। আপনাদেরকে কয়েকটা কথা জানানো প্রয়োজন, কারণ আমি বিশ্বাস করি যে মানুষরা রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, তারা সচেতন মানুষ। তারা অনেক কিছু ভেবে চিনতে বুঝে জেনে তারপর রাস্তায় নামছেন, এবং অনেক দিন সহ্য করার পর রাস্তায় নামছেন। কিন্তু আপনাদেরকে কয়েকটা ব্যাপারে এই মুহূর্তে ভুল দিকে গাইড করা হচ্ছে, অর্থাৎ ভুল বোঝানোর একটা প্রবল রকম চেষ্টা হচ্ছে। হয়তো আপনারা বুঝছেন না, কিংবা হয়তো আপনারা বুঝছেন, কিন্তু সেসব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি আপনাদের কয়েকটা কথা বলতে চাই আমার তরফ থেকে। স্বস্তিকা মুখোপাধ্যায় একজন সুঅভিনেত্রী, ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই, খুবই সামান্য আলাপ, কিন্তু উনি প্রথম দিন থেকে এই আন্দোলনকারীদের সাথে কিন্তু রাস্তায় থেকেছেন, ডাক্তারদের সাথে থেকেছেন, সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করার জন্য মাঝরাতে থেকেছেন রাস্তায় দিনের পর দিন, যেখানে মিডিয়া নেই, ক্যামেরা নেই, বাইট নেই, কিচ্ছু নেই। কিন্তু উনি সাধারণ মানুষের সাথে মিশিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে গেছেন প্রতি মুহূর্তে। ডাক্তারদের পাশে দাঁড়িয়ে এই বিশ্বাস জুগিয়েছেন যে আমি তোমাদের পাশে আছি, তোমাদের প্রতিবাদটা ঠিক এবং আমি পাশে আছি। শুধু স্বস্তিকা মুখোপাধ্যায় একা নন, আরও বহু শিল্পী এই কাজটা করছেন, বহু শিল্পী। তাদের প্রতি আমার শ্রদ্ধা, আমার বিশ্বাস আপনাদেরও শ্রদ্ধা রয়েছে। সেই সমস্ত শিল্পীদের তরফ থেকে আমি কথাগুলো বলতে চাই আজকে। কিন্তু এই প্রতিবাদ করছেন বলে স্বস্তিকা মুখোপাধ্যায় প্রথম দিন থেকে বৃষ্টিতে ভিজে, রোদ্দুরে পুড়ে, গলা ভেঙে, দিনের পর দিন, রাতের পর রাত উনি কিন্তু যখনই কাজের বাইরে সুযোগ পাচ্ছেন রাস্তার মানুষদের সাথে দাঁড়াচ্ছেন, ডাক্তারদের পাশে দাঁড়াচ্ছেন। এবং সবসময় আমরা সেটা ভিডিওতে দেখতে পাচ্ছি না, আমি আমার সহশিল্পীদের কাছ থেকে জানতে পারছি যে ওরাও ছিল, স্বস্তিকা মুখোপাধ্যায়ও ছিল, ওরা ছিল না স্বস্তিকা মুখোপাধ্যায় তাও ছিল, এবং আরও অনেক শিল্পী ছিল। স্বস্তিকা মুখোপাধ্যায় সিনেমা রিলিজ করছে টেক্কা, সৃজিত মুখোপাধ্যায়ের ছবি, দেব আছে, রুক্মিণী আছে। এবার সেই ছবিটা নিয়ে
স্বস্তিকা মুখোপাধ্যায় কেন প্রমোশন করেছেন তাই নিয়ে অনেক অনেক কথা বলছেন। এরা সমস্ত দুর্নীতিগ্রস্ত খারাপ লোক, তাই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কারণ এরা চাইছেন স্বস্তিকা মুখোপাধ্যায়কে তাদের দলে টানতে, অর্থাৎ স্বস্তিকা মুখোপাধ্যায়ও দুর্নীতি পরায়ণ, এটা প্রমাণ করতে চাইছেন। কারণ স্বস্তিকা মুখোপাধ্যায় বলেছেন উৎসবে ফিরবো না। কোন উৎসব? আজ দুর্গাপুজো যদি অক্টোবর মাসে না হয় ডিসেম্বর মাসে হতো, তাহলেও টেক্কা অক্টোবর মাসে রিলিজ করার প্ল্যান। টেক্কা অক্টোবর মাসে রিলিজ হচ্ছে। সিনেমা রিলিজ কি শুধু উৎসবের সময় হয় নাকি অন্য সময় হয় না? আমরা পেশাগতভাবে দায়বদ্ধ, আমাদের কাজের সূত্রে আমরা যে অর্থটা পাই জীবন ধারণের জন্য, আমরা পেশাগতভাবে দায়বদ্ধ শুধু অভিনয় করা নয়, শুধু পরিচালনা করা নয়, শুধু স্ক্রিপ্ট লেখা নয়, সেটার প্রমোশন করার জন্য, অর্থাৎ মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা বিনোদনমূলক কাজ করি। হ্যাঁ, বিনোদন দেওয়াই আমাদের কাজ, সেটাই আমাদের রুটি রুচি। আজ প্রতিবাদ করছি বলে বিনোদনের কাজ বন্ধ করে দেবো নাকি? কারণ প্রচুর মানুষ প্রতিবাদ করছেন না, তারা খালি বিনোদন খুঁজছেন। আবার অনেক মানুষ প্রতিবাদ করছেন কিন্তু রিল্যাক্স হওয়ার জন্য আবার বিনোদন খুঁজছেন। আবার অনেক মানুষ শুধু বিনোদন খুঁজছেন। আবার অনেক মানুষ বিনোদন থেকে রসদ খুঁজে পাচ্ছেন প্রতিবাদ করা। তো বিনোদন তো বন্ধ হবে না, কারণ অন্য কোনো সেক্টর বন্ধ হচ্ছে না। তো স্বস্তিকা মুখোপাধ্যায় কেন বলেছেন উৎসবে ফিরবো না, অথচ টেক্কার প্রমোশন করেছেন? কারণ তার সিনেমা রিলিজ হচ্ছে। উনি পেশাগতভাবে দায়বদ্ধতার জন্য পোস্ট করতে ফেসবুকে, ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়াতে উনি তার জন্য অর্থ নিয়েছেন বহু আগে, যখন শুটিং হয়েছিল তখন। তাহলে আজ কি বলবেন আজ আমি প্রতিবাদ করছি বলে টেক্কার প্রমোশন করবো না? সেটা কি করে সম্ভব? উনি পেশাগতভাবে দায়বদ্ধ, উনি প্রতিবাদ করছেন, সেটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি অভিনেত্রী হিসেবে যা যা কমিট করেছেন সেটা করাটা ওনার দায়বদ্ধতা। এবং উৎসব শব্দটা এখানে একটা অলংকার, একটা রূপক মাত্র। এখানে উৎসবে ফিরবো না মানে সিনেমা দেখবো না নয়, সিনেমা বানাবো না নয়, গান গাইবো না নয়, নাচবো না নয়। এখানে উৎসব মানে প্রতিবাদ ভুলে উৎসবে মেতে উঠবো না, প্রতিবাদ ভুলে সিনেমা দেখবো না, প্রতিবাদ ভুলে গান শুনবো না। প্রতিবাদও থাকবে, সিনেমাও থাকবে, গানও থাকবে, কিন্তু প্রতিবাদ ভোলার অজুহাত উৎসব হবে না। উৎসব অজুহাত হবে না প্রতিবাদকে ভুলে যাওয়ার, এটা উনি বলতে চেয়েছেন। আর কিছু দুর্নীতিপরায়ণ মানুষ প্রমাণ করতে চাইছেন যিনি উৎসবে ফিরবো না বলে অথচ সিনেমার প্রমোশন করছেন। অর্থাৎ স্বস্তিকা মুখোপাধ্যায়, যিনি মানুষের আস্থা অর্জন করেছেন, বিশ্বাস অর্জন করেছেন, যে তিনি প্রতিবাদ করছেন এবং তাকে দেখে আরও কিছু মানুষ উদ্বুদ্ধ হয়ে রাস্তায় নামছেন, বিশ্বাস করছেন, তাদের বিশ্বাসটা ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। যে আমরা যেরকম দুর্নীতিপরায়ণ, বুঝলে, দেখো স্বস্তিকা মুখোপাধ্যায় দুর্নীতিপরায়ণ, উনি সিনেমার প্রমোশন করছেন অথচ বলছেন উৎসবে ফিরবো না, যাতে আপনাদের বিশ্বাসে আঘাত লাগে যে ও এই মানুষটাকে দেখে তো আমরা রাস্তায় নেমেছি, এই মানুষটাকে দেখে তো রোদে পুড়তে দেখেছি, বৃষ্টিতে ভিজতে দেখেছি, এই মানুষটাকে তো গলা ভাঙতে দেখেছি, গলা চিরতে দেখেছি চিৎকার করে। তাহলে কি এই মানুষটাও দুর্নীতিপরায়ণ? তাহলে কিসের সাথে লড়ছি, কার সাথে লড়ছি? এই বিশ্বাসটাকে ভাঙার একটা গভীর চক্রান্ত চলছে। কিছু মানুষ এই চক্রান্তটা করছে যাদের দুর্নীতি বেরিয়ে যাওয়ার ভয়, যাদের দুর্নীতির বিরুদ্ধে স্বস্তিকা মুখোপাধ্যায় এতদিন ধরে লড়ছেন এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো আরো অনেক শিল্পী লড়ছেন। এই সত্যিটা যাচাই করার সময় এসে গেছে যে আমরা পেশাগতভাবে বিনোদনের সাথে যুক্ত। প্রতিবাদ হবে বলে বাজার চলছে, অফিস চলছে, বাকি সব কাজ চলছে। প্রতিবাদ হবে, পাশাপাশি শিলুদার কনসার্টও হবে, স্বস্তিকা মুখোপাধ্যায়ের সিনেমাও হবে, আবার গানও হবে, নাচও হবে, সবই হবে, কিন্তু প্রতিবাদও হবে। উৎসবের প্রলেপ দিয়ে প্রতিবাদ পালিয়ে যাবে না। প্রত্যেকটা ক্ষেত্র যেমন চলছে সেরকম চলবে, সাথে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদও চলবে। তার জন্য সিনেমা আটকাবে না। সিনেমা একটা মাধ্যম যা আমাদেরকে সচেতন হতে শেখায়। সেই সচেতনতার জন্য আমরা সিনেমা দেখব, যাদের পোষাবে না তারা দেখবে না। কিন্তু স্বস্তিকা মুখোপাধ্যায় পেশাগতভাবে দায়বদ্ধ নিজের সিনেমা নিয়ে পোস্ট করার জন্য। তাই উনি ব্যক্তি মানুষ হিসেবে আর শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায় হিসেবে দুটো কাজই করবেন। শিলুদা কনসার্ট করবে, রূপম ইসলামও গান গাইবেন, বুম্বাদা স্টেজ শো করবে। এগুলো হতে হবে, কারণ আমাদের পেশাতে আমাদের কাজ চালিয়ে যেতে হয়। আমরাও আপনাদের মতোই সাধারণ মানুষ, শুধু আমরা পেশাগতভাবে বিনোদনের চাকরি করি। আমাদের চাকরিটা বিনোদন দেওয়ার, বিনোদনের পাশাপাশি আমাদের কাজ যে আপনাদের যদি একটু সচেতন করে তোলা যায় সমাজের প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি, জীবজন্তুদের প্রতি। তাই আমরা বিনোদন দেওয়ার যে কাজটা করি সেই কাজটা যদি না হয় কাল থেকে, তাহলে আমরা বাঁচবো না, ভুলে যান, আমরা এক্সিস্ট করছি না ধরুন, তাহলে আপনারা রসদ পাবেন কোত্থেকে? তাই সব কটা হতে হবে। স্বস্তিকা মুখোপাধ্যায় সিনেমার প্রমোশন করবেন, স্বস্তিকা মুখোপাধ্যায় যেভাবে প্রতিবাদ করছেন অন্যান্য শিল্পীদের মতো প্রতিবাদ করবেন,
শিলুদা কনসার্ট করবে, বিভিন্ন স্টার সুপারস্টার প্রত্যেকে তারা স্টেজ শো করবেন, সেখানে মানুষদের কথা বলবেন। এগুলো সব কটা হতে হবে, তবেই প্রতিবাদটা জোরালো হবে। আজকে যারা মুখ হয়ে ডাক্তারদের পাশে দাঁড়াচ্ছেন, সাধারণ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে, সেই মুখগুলোকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এবং করছে কারা? কারণ সেই দুর্নীতি পরায়ণ মানুষরা যারা ভাতায় বিশ্বাসী, তারা ঘাম রক্ত ঝরিয়ে উপার্জন করেন। আপনারা ঠিক যতটা ঘাম রক্ত ঝরান, আমরা দিনের মধ্যে 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা ততটাই ঘাম রক্ত ঝরিয়ে অর্থ উপার্জন করি। স্বস্তিকা মুখোপাধ্যায় করেন। এই লড়াইটা আমাদের সবার, আমাদের লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে। ভুল কথা, ভুল প্ররোচনায় পা দেবেন না। স্বস্তিকা মুখোপাধ্যায় কেন হেসেছেন প্রতিবাদ করতে গিয়ে? অমুকে কেন হাসছে প্রতিবাদ করতে গিয়ে? প্রতিবাদ সারাদিন ধরে যখন রোদ্দুরে পুড়ে ঝড় জল বৃষ্টিতে ভিজে, তার যদি মনে হয় নিজেকে উদ্বুদ্ধ করার জন্য নাচার দরকার, গাওয়ার দরকার, চিৎকার করার দরকার, সে সেটাই করবে। কারণ আমাদের উদ্দেশ্য প্রতিবাদ করা, মরাল জাজ করা নয়, মরালি জাজ করা নয়। উৎসব শব্দটা এখানে প্রতীকী। তাই স্বস্তিকা মুখোপাধ্যায় সিনেমা রিলিজ করছে, তার জন্য আমরা শুভেচ্ছা জানাবো। আমাদের পক্ষে যারা আজকে এই কলকাতা শহরে এই রকম পরিস্থিতিতেও স্ত্রী 2 এর মতো ছবি 22 কোটি টাকার ব্যবসা করে, 22 কোটি। তার মানে মানুষ কোথাও গিয়ে বিনোদন নিতে যাচ্ছেন, একটু রিল্যাক্স হতে যাচ্ছেন, এবং সেখান থেকে তারা আবার মনের জোর পেয়ে আবার প্রতিবাদে নামছেন। তাহলে বাংলার শিল্পীরা কেন তার কাজটা করবেন না? বিনোদন দেওয়ার কাজ, মানুষকে একটু রিল্যাক্স করার কাজ, মানুষকে একটু ভালো রাখার কাজ, সেটা কেন করবেন না বলতে পারেন? তাই জাজ করা বন্ধ করুন, মূল লক্ষ্যের দিকে তাকান। আমাদের লক্ষ্য দুর্নীতিহীন একটা সমাজ, সেইটার দিকে তাকান। স্বস্তিকা মুখোপাধ্যায় সেইটার জন্য লড়ছেন, আমাদের সবার জন্য লড়ছেন। তাই তাকে ট্রোল না করে তার সত্যটার দিকে তাকান, তার পেশাদারিত্বের দিকে তাকান, তার লড়াইয়ের দিকে তাকান। ধন্যবাদ।